হরে কৃষ্ণ। শুভ সকলকে আমার প্রণাম। জন্মাষ্টমী উৎসবে কিছু ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি চলে এলাম। আমার গোপু সোনার জন্মাষ্টমীর দিন রাতে আমি কীভাবে অভিষেক করানো হলো সে কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। গোবিন্দকে প্রথমে তুলসীর একটা মালা করে রাখা হয়েছিল, সেই মালাটি পরিয়ে দেওয়া হলো। তারপরে এরকমই একটা কিশমিশের মালা গোপালের গলায় দেওয়া হয়ে যাওয়ার পর গোবিন্দকে এভাবে দুধ দিয়ে এবং দুধে ফুলের মিশ্রণ দিয়ে গোবিন্দকে এভাবে অভিষেক করানো হচ্ছিল। গোবিন্দ জয় রাধে, জয় গোবিন্দ। কেমন করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে গোবিন্দের সব অনুষ্ঠানই আমাদের কাছে প্রিয় এবং সব থেকে বড় অনুষ্ঠান। তবে জন্মাষ্টমী উৎসবটা হচ্ছে আমাদের বাঙালিদের সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে বড় উৎসব, ভগবানের জন্মদিন বলে কথা। তাই আমরা আমাদের বাচ্চাদের জন্মদিন অনেক নানাভাবে আয়োজন করে, নানা রকম ভাবে বাচ্চাকে খুশি করার জন্য নানা রকম আয়োজন করে বাচ্চাকে জন্মদিনটা খুব সুন্দরভাবে পালন করি। সেইভাবেই আমরা আমাদের যিনি পরম মাতা পিতা বিধাতা ঈশ্বর বন্ধু সখা তার জন্মদিনটা তার জন্মদিনটাও আমরা সেইভাবে পালন করতে পারি। গোবিন্দর জন্ম এবং গোবিন্দের জন্মের পর গোবিন্দের অনেক লীলাও করেছেন। সেইভাবে গোবিন্দের নানা রকমভাবে ভগবানের অনেকের সাথে, যেমন কংস থেকে শুরু করে পুতনা থেকে শুরু করে জরাসন্ধ বলুন, অনেকের সাথে লড়াই করে যুদ্ধ করতে হয়েছে। দুষ্টদেরকে বধ করার জন্য উনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। তারপর ভগবান মহাভারতের যুদ্ধের সময় উনি যে বাণীগুলো দিয়েছিলেন সেইগুলো আমাদের মানুষের অশেষ কল্যাণকর, সেই ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা, সেটি কত মূল্যবান আমাদের জন্য। ভগবান এই কলিযুগে মানুষদের জন্য কত কিছু করে গেছেন এবং কলিযুগে ভগবান আবারও শ্রী চৈতন্য রূপে আমাদের এই ধরাধামে অবতীর্ণ হয়ে আমাদের মানবদেরকে শিখিয়েছেন কিভাবে চলতে হবে, কিভাবে মোক্ষ লাভ করতে হবে। নিতাই গৌর বিলায়, প্রেম বিলায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা সকলেই গোবিন্দের অভিষেক দর্শন করুন এবং নিজেকে ধন্য করুন। জয় গোপাল, জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। গোবিন্দের এখন অভিষেক হয়ে যাওয়ার পর আমি গোবিন্দকে একটা নতুন জামা পরিয়ে দিলাম। গোবিন্দের সামান্য একটি হার গোবিন্দ এখন পুরোপুরিভাবে স্নান হয়ে যাওয়ার পর, অভিষেক হয়ে যাওয়ার পর পুরোপুরিভাবে রেডি হয়ে গেছেন। এই ছিল গোবিন্দের অভিষেক। রাধে রাধে, হরে কৃষ্ণ।